নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। কিন্তু আমার সকালটা শুরু হয়েছে না 5:30টার সময়। আজকে ছিল মামামদের স্কুলে পেরেন্ট টিচার ইন্টারাক্ট মানে প্রথম মিটিং। তো এইবারের মিটিংটা একটু অন্যরকম হয়েছে, যেহেতু হেডমিস্ট্রেস ওদের চেঞ্জ হয়েছে। তো সেই জন্য প্রথম মিটিং, যেহেতু আপারে ওঠার পরেই ফার্স্ট টাইম গ্রীষ্মের ছুটির পর মিটিং হলো। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে না একটু ঘুম ভাঙতেও আমার দেরি হয়ে গেছে। অ্যালার্মটা বেজেছে, একটু পরে উঠবো বলতে 15 মিনিট লেট। সে কী পরিমাণ যে তাড়াহুড়ো করে রেডি হয়ে মাম্মামকে রেডি করে মাম্মামের বাবাকে আবার ডাকলাম, উঠে আমাদেরকে নিয়ে গেল ছাড়তে। তো যাই হোক, শেষমেশ হলো। তো মিটিংটা এবারে খুব ভালো লাগলো। গত বছরের থেকে এই বছরের মিটিংটা আমার ভীষণ ভালো লেগেছে। ম্যাডামরা তার মানে গার্জিয়ানদের সাথে কথা বলছে, গার্ডিয়ানরা তার সমস্যা ম্যাডামদেরকে জানাচ্ছে, কি কি ক্লাসে অ্যাক্টিভিটি করায় সেগুলো দেখাচ্ছে। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো অনেক দিন পর আজকে আমি গিয়েছিলাম স্কুলে। তো খুব ভালো লাগলো, গ্রীষ্মের ছুটির পরেই ফার্স্ট টাইম গেলাম। যেহেতু এখন ওদের টোটো বন্ধ হয়ে গেছে, তাই ও জেঠু ছাড়তে যায় আর ওর বাবা আনতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসি, থাকি না। আগে যেমন বসে থাকতাম, তো সেটা হয় না। আর এখন আবার নতুন নিয়ম করে দিয়েছে যে অনেকটা টাইম বাড়িয়ে দিয়েছে। আগে হতো 2 ঘন্টা, এখন সেখানে 3 ঘন্টা 15 মিনিট। তো বসার তো আর কোনো প্রশ্নই নেই। তো আমরা গাড়ি ঠিক করছি, তো এখনও কথা হয়নি। কথা হলে গাড়িতে করেই ওরা যাবে, গাড়িতে করেই আসবে। তো যাই হোক, মিটিং ফিটিং হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি 9টার দিক করে। তো ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, আমি চা খেলাম, মাম্মামকেও একটু কেক ফেক কিনে দিলাম। তারপরে টোটো পাচ্ছিলাম না, তার মধ্যেখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তো সব মিলিয়ে আসতে অনেকটাই দেরি হলো, নাহলে আমি হয়তো 8টা 10-15তেই চলে আসতাম। তো যাই হোক, ঠিক আছে, অত আমার তাড়াও ছিল না আজকে। তো বাড়ি পৌঁছালাম 9টার সময়। এসে ফ্রেশ হলাম, মাম্মামকেও ফ্রেশ করলাম। এসে দেখলাম বেবিদি তখন কাজ করছে। তো বেবিদি এখন কাজ হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে ওই 9:30। তো আমি আর চাটা খাবো না, বাবাদেরকে চা করে দেবো। আর আমি এখন হচ্ছে যে এই মানে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, বাসনকোসনগুলো যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি। চরণ কাকু এসেছে আজকে, দুধ নিয়ে চলে এসেছে। তো দুধটা গরম করে একদম মাম্মামকে খাওয়াবো, দিয়ে মাম্মামকে একটুখানি আজকে পড়তে বসাবো। আবার মাম্মামদের ড্রয়িং যে ভর্তি হয়েছে, তো সেখানে এই নেক্সট সানডে মানে এই যে কামিং সানডে আসছে, তো ওই দিন ওদের হচ্ছে একটা প্রি লেভেলের এক্সাম আছে। তো একটু ড্রয়িংটাও প্র্যাকটিস করাতে হবে। তো সব মিলিয়ে এখন অনেকটাই চাপের মধ্যে আছি। তো সেই জন্য তোমাদের সাথে আমার রোজ ভিডিও শেয়ার করাও হচ্ছে না, কারণ এতটা সংসার নিয়ে চাপের মধ্যে আছি। আর সত্যি কথা বলতে সকলেই চাপের মধ্যে থাকে সংসার নিয়ে, সংসার, তার বাচ্চা, সব কিছু নিয়ে। তো সেটা তো আগে আমাদের দেখতেই হবে, তারপরে তো ভিডিওটা আমার প্যাশন, আমার ভালো লাগে তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিন শেয়ার করতে। তো সেটাও আমার মাথায় যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য আমি বেশি বড় এখন ভিডিও দিতেও পারছি না, একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। তোমরা প্লিজ ব্যাপারটা বোঝো, আমার পাশে থেকো। তো যাই হোক, আর এখন ওই জন্য সমস্ত কিছু নিয়ে ঘাঁটে আছি বলে, তো যতটা পারছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। আর জানি বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসা দাও, বিশেষ করে সোমা গাঙ্গুলি দি, ছোট্ট পাখি, আরও 1-2জনের আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো দিদিদের বলি, সকলে তোমার কমেন্ট আমি পড়ি। আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি লাইকও করি, তোমরা সেটা জানো। তো যাই হোক, এখন আমার রান্নাঘর সমস্ত বাসনকোসন গোছানো হয়ে গেছে, আর স্ল্যাবটাও আমি মুছে নিয়েছি। তো এখন এইদিকে বসিয়ে দেবো চা, আর ওই দিকে স্ট্যান্ডগুলোও লাগিয়ে নিয়েছি গ্যাসে। তো ধরপর করেই কাজগুলো করছি, কারণ মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসবো। যেহেতু সকাল টাইমটা ফ্রি পেয়ে গেছি, আর 10টা থেকে মাম্মামকে বসালে 11:30-12টার মধ্যে ওকেও পড়িয়ে উঠিয়ে দেবো। তারপরে ও ড্রয়িং করুক, যাই করুক। কারণ সত্যি কথা বলতে এখন ওদের পড়ানোর প্রচণ্ড চাপ বেড়েছে। তো যেই টাইমটা পাই, যেহেতু এখন শিখছে, আর আমি কোনো ম্যাডাম দিইনি, আমি নিজেই আমার মেয়েকে মানে প্রথমটা নিজেই শেখাতে চাইছি। তো সেই জন্য, যেহেতু আমার টাইম আছে, আমার রান্নার দিদি আছে, তো সেজন্য আমার অতটা প্রবলেম হচ্ছে না। তা আমি মোটামুটি শিখিয়ে দিতে পারছি দুবেলা বসিয়ে।
তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ স্ল্যাবটা পরিষ্কার করে মুছে নিলাম, কারণ বেবি দিয়ে এখানে বাসন ধুয়ে রাখে তো প্রচণ্ড জল পড়ে না খুব হয়ে যায়। দেখো যতটা পারি আমরা সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু টিপস আজকে শেয়ার করছি। কখনো না রান্নাঘরের এই স্ল্যাবের ওপর জল ফল রাখা, একদম মানে জল পড়ে থাকা বা মেঝেতে জল ফোঁটা ফোঁটা করে পড়ে থাকা, এগুলো না ঘরের মধ্যে খুব মানে অমঙ্গল সূচক, এগুলো কখনো করা উচিত নয়। আমিও এটা জানতাম না, কিন্তু এটা আমি পরে পরে যখন যত বড় হচ্ছি, সংসারের অভিজ্ঞতা বাড়ছে, তত এগুলো জানছি। তো বাস্তুশাস্ত্রে বলে এগুলো নাকি উচিত নয়, খুব বাজে জিনিস। আর আজকে আমি চা খাবো না এই কারণেই, সকাল থেকে আমার 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। এক তো যখন পিটিএমে গিয়েছিলাম ওখানে প্রত্যেককেই চা সার্ভ করছিল, তো সেখানে 1 কাপ চা লোভ সামলাতে পারলাম না। সকালবেলায় মাথাটা এমনিই ধরেছিল, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, তারপরে যেভাবে ধরপড় ধরপড় করে রেডি হয়েছি, আর তারপরে বেরিয়ে এসে আর 1 কাপ চা খেলাম ড্যানিয়েলের দোকানে। ড্যানিয়েল ওর দোকানের চা আমাদের ভীষণ ভালো লাগে, তো আজকে যখন গেলাম তো তাই ভাবলাম যে চাটা আর মিস করবো না, তো এই দোকানে চা খেয়ে নিই। তো আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে, আর এইদিকে এখন মামামের জন্য মুসলি বের করছি। দুধ আমার গরমও হয়ে গেছে, আমি ইন্ডাকশানে আজকে চাও করে নিয়েছি, দুধও গরম করে নিয়েছি, আর সেজন্য আর গ্যাসে কিছু বসালাম না। তো এখন মুসলিটা আমি নিয়ে নিলাম। আর আজকে চরণকাকুকে আমি বলেছি যে আমাদের যেখানে চাল থাকে সেই চালের জায়গার ওখানটা না ভীষণ মেঝেটা নোংরা হয়ে গেছে। আসলে কি জানো তো, 5 হাতের কাজ হলে যা হয়, তো চরণকাকুকে বলেছি তুমি ওই জায়গাটা পরিষ্কার করে নাও। তো চরণকাকুরও চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি মামামের মুসলিটাও করে নিচ্ছি, দুধটা ঢেলে নেব। আর ওই দিকে দেখো চরণকাকু এখন সব বের করছে, তো বের করে পরিষ্কার করে নিই, কারণ চরণকাকু আবার বলছে যে গরমকাকু নাকি এখন প্রায় 8-10 দিন আসবে না, তো সেই জন্য যে কাজগুলো পেন্ডিং আছে ওই কাজগুলো যতটা সম্ভব হয়ে যায় ততটাই ভালো। তো দেখতেই পাচ্ছ তোমরা, অতটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছো না, আমার আলো জ্বলছে তো তাও অতটা ফোনের ক্যামেরায় আসছে না, ভীষণ জানো তো ভেতরটা নোংরা হয়ে গেছে। তো যাই হোক, চরণকাকু তার মতন ক্লিন করুক, আর আমি এখন যাই মাম্মামকে খাইয়ে নেব। তো এখানে মুসলির গুঁড়ো করে নিয়েছি, সেটা মানে আমি তো গুঁড়ো করেই মুসলি রাখি, তো সেটা এখানে নিয়ে নিয়েছি। দুধ দিয়ে মাম্মামকে এখন মুসলি খাওয়াবো, তার আগে ওকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে যে যাই রুমে। তো মাম্মাম পড়ে টড়ে উঠে গেছে, ঘড়িতেও বেজে গেছে প্রায় অনেকক্ষণ। আর আজকে আমি স্নানও করে নিয়েছি খুব তাড়াতাড়ি। তো এখন চলে এসেছি, স্নান করে নিয়েছি কারণ আমি একটুখানি কাজ করছিলাম, প্রচণ্ড ভিজে গিয়েছিলাম, বৃষ্টি হঠাৎ চলে এসেছিলো, তো সেজন্য ভাবলাম যে একদম স্নান করে নিই, তাই আজকে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। তো বেবি দিয়ে আজকে আসতে দেরি হবে, তো সেজন্য না মামামকে পড়তে বসানোর আগে আর বিছানাটা আজকে তুলিনি, যখন দেরি হবে বলে গেছে। তো ভাবলাম যে পড়ে ওঠার পর সেই বিছানাটা আবার অগোছালো হয়ে যায়, তাই তখনই একদম ভালো করে ঝেড়ে নেব। তো এখানে কাঁচাগুলো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে বলেছি ইলিশ মাছ। তো মনসুন তো শুরু হয়ে গেছে, অনেক দিন হলো বৃষ্টি, কিন্তু আমরা একবারও এই বছর ইলিশ মাছ এখনও খেলাম না। মানে অন্যান্য বারে এখন আমাদের 2-3 বার ইলিশ মাছ খাওয়া হয়ে যায়, কিন্তু এবছর জানো ইলিশের আমদানি একদমই নাকি নেই। প্রত্যেক দিন মাছ দাদাকে ফোন করি, তো সে বলে না আসেনি আসেনি, আর সানডেতে তো আউট অফ স্টক ছিল নাকি ইলিশ মাছ আমদানিই হয়নি। তো যাই হোক, আজকে একটা খুব ছোট্ট সাইজের ইলিশ পেলাম, 500 গ্রাম, সাইজটা ছোট হলেও কিন্তু দামটা খুব হাইফাই। তো সেই ইলিশটাই এখন হচ্ছে যে অর্ডার করেছি, তো আজকে ইলিশ মাছ দিয়ে যাবে। আর মামামের রেনকোটটা কেচে নিয়েছিলাম, যেহেতু 2-3 দিন ওপরে স্কুলে গিয়েছিল, তো কেচে নিয়েছি, এখন পুরো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো ভাঁজ টাজ করে। আর এখানে হেল্প করার জন্য তো আমার মেয়ে একাই 100, তো ও মোটামুটি যেই দেখে নেয় আমি কাপড় জামা গোছাবো বা আমি বিছানা তুলবো, ঠিক চলে আসবে আমাকে হেল্প করার জন্য। ওর এত এই সমস্ত করতে ভালো লাগে, তা আমিও আর ওকে বাধা দিই না, কারণ ও ঘরের মধ্যে আর কার সাথে থাকে বলো, বাড়িতে তো ও আমার সঙ্গেই থাকে। তো আমিও যদি ওকে সব কাজে বাধা দিই তখন ও ইরিটেটেড হবে। তো যাই হোক বন্ধুরা, আজ যে তোমাদেরকে বললাম কিছু টিপস শেয়ার করব, তো প্রথমত যে টিপসটা আমি শেয়ার করলাম সেটা তো তোমাদেরকে বলেই দিলাম যে রান্নাঘরে স্ল্যাবে বা নিচে জল ছিটিয়ে রাখা উচিত নয়। সেকেন্ড যে টিপসটা শেয়ার করব, সেটা সবসময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে তুলসী গাছ বলো বা যাই বলো, তুলসী গাছটা সবসময় পূর্ব দিকে যেন তোমাদের বাড়িতে থাকে বা উত্তর পূর্ব দিকে। গতকাল একজন কমেন্ট করেছিল, তো সেজন্যই আমি আরেকবার বলে দিলাম তোমাদেরকে। আরেকটা জানো তো, আমরা বাড়িতে ঢোকার সময় ঠাকুরের ফটো রাখি বা যাই কিছু রাখি, কিন্তু আমরা মালা দিয়ে রাখি। তো অনেকের মুখেই শুনেছি বা এবং আমাদের বাড়ির ঠাকুরমশাইও বলে যে মালা দিয়ে রাখতে না, সদর দরজায় ঠাকুরের ফটো রাখা ঠিক আছে, কিন্তু মালা যেন না দেওয়া হয়। এটা নাকি মানে বাস্তু দোষের একটা মধ্যে পড়ে। তো
তো যাই হোক, এই কিছু কিছু ছোট ছোট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমরা জানি। তো এখন তো আমাদের যে সদর দরজায় ছবি থাকতো ঠাকুরের, সেই ছবিও আমার শ্বশুরমশাই সরিয়ে নিয়েছে, যে না ওগুলো নাকি খুব অমঙ্গল সূচক। তো সেজন্যই দেখো, আমাদের তো এমনিতেই এখন যা পরিস্থিতি, আমাদের নয় পুরো পৃথিবীরই বলা যায়, যে গ্রহ নক্ষত্রর সাথে সাথে মানে মানুষের লাইফটা খুব এখন আনসার্টেন হয়ে গেছে। কোন মুহূর্তে কখনকার কি হচ্ছে ঈশ্বর জানে। তো সেই জন্যই যতটা সাবধানতা অবলম্বন করা যায় বা সাবধান থাকা যায়, সেটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁচা গোছানো, বিছানা গোছানো সবই হয়ে গেছে। আর আমার তো দেখতেই পাচ্ছ হেল্পিং হ্যান্ড আমার মেয়ে, মানে অসম্ভব আমাকে হেল্প করছে, এত কাজের যে কি বলবো। কাজের থেকে অকাজ বেশি করে, কিন্তু হ্যাঁ হেল্পও করে। তো এই যে ইলিশ মাছ এখন চলে এসেছে কিচেনে, তো মা এখানে ইলিশ মাছের ঝাল করে দিয়েছে সর্ষে দিয়ে, যেটা ভাপা টাইপের। আর এখানে হয়ে গেছে কলমি, কলমি নয়, এটা হচ্ছে তোমার কি শাক ভাজা আমি বুঝতে পারছি না, সরি বন্ধুরা, সজনে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আর এখানে এখন আমি বসাচ্ছি কালো জিরে দিয়ে মাম্মামের ইলিশ মাছের ঝোল। আর তার সাথে ইলিশ মাছের ঝালের জন্য একটুখানি আলু ভাতে মা করতে বলেছিল বড়ি লঙ্কা দিয়ে মাখানোর জন্য। তো এখানে মাম্মাম এই বছর ফার্স্ট ইলিশ খাবে, এতদিন মাম্মাম ইলিশ খায়নি প্রচণ্ড কাঁটা বলে। তো আজকে আমি তাই ওর জন্য একদম কালো জিরে দিয়ে পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেবো জিরে গুঁড়ো দিয়ে। ও একটু খাক, আস্তে আস্তে ও শিখুক ইলিশ মাছের টেস্ট বছরে একবার। তো এই হলো আজকে আমাদের রান্নার মেনু। তো কিন্তু ইলিশ মাছটা একদমই টেস্টলেস ছিল, ভালো ছিল না। যেহেতু খেয়ে নিয়েছি সেই জন্য তোমাদেরকে বললাম। এতটাই ছোট ছিল, সত্যি কথা বলতে 1 কেজির নিচে ইলিশ নেওয়া উচিত নয়। তবে অন্যান্য সময় যদিও বা ইলিশটা মানে মিষ্টি জলের ইলিশ হলে একটু অল্প মানে ওজনেও ভালো হয়, কিন্তু এই ইলিশটা একদমই ভালো ছিল না, কোনো স্বাদ বর্ণ তার কিচ্ছু ছিল না। মানে টাকা খাওয়া যেটাকে বলে হয়েছে, কিন্তু কি করবে, মানুষ লোভে পড়েই আজকে অর্ডার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পরে আমি বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত এই ছোট ভিডিওই থাক। প্লিজ প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো।